অপেক্ষা করছো এই জানার জন্য ঘটনাটা সম্পর্কে। তো সকাল সকাল একটা পোস্ট দিয়েছে কমিউনিটিতে। তো যাই হোক, সেটা সম্পর্কে আমি তোমাদেরকে খুলে করে বলে দিই, মানে যেটুকু দরকার সেটুকু বলে দিই। আপাতত আমার চ্যানেলের কন্টেন্ট চুরি করেছে। তো আমি প্রায় 6 মাস ধরে এটাকে আমি লক্ষ্য করছি। তো তাদের ভেবেছে যে আমি কিছুই বলবো না, আমার কন্টেন্ট একজনে চুরি করবে তাকে কিছু বলবো না, সেটা তো হতে পারে না। তো 6 মাস ধরে ঝেলেছি। তো 6 মাসের মধ্যে তাদের শুধরে নেওয়া উচিত ছিল, যদিও ভুল করে থাকে, যদি মনে হয় যে ভুল হয়েছে। তো তারা তো শুধরায়নি, তো আমাকে স্টেপটা নিতে হলো আজকে। আর হ্যাঁ, আমার উপরে নাকি খুব দয়া হয়েছে তাদের, দয়া দেখিয়ে নাকি আমাকে নাকি কিছুই বলছে না, সহ্য করে যাচ্ছে শুধু আমাকে। তো তোমাদের কি তাই মনে হয়? আমার দর্শক বন্ধুদের বলছি, আমার উপরে খুব দয়া করছে। হ্যাঁ, কোনটা করতে বাকি রেখেছে ভাবো তো, কোনটা করতে বাকি রেখেছে? তো এখনো অনেক কথা রয়েছে যেগুলো আমি গোপন রাখতে চেয়েছি, কিন্তু এরা যা শুরু করেছে তাতে মনে হচ্ছে না বেশি দিন আর গোপন রাখা যাবে। এগুলো আমাকে ফাঁস করতে হবে। তো ঠিক আছে, যত বাড়াবাড়ি করবে তত বাড়বে ব্যাপারটা। তবে নোংরামোটা তো ওদের সাথে হয়তো পারবো না, কারণ নোংরা মানুষদের সঙ্গে নোংরামি করতে পারা যায় না। মান আর সম্মান না থাকলে মানুষের কোনো দাম নেই। তো মান সম্মান তো আমার যথেষ্ট আছে, তো আমি সেটুকু রক্ষা করে রাখবো। যার যত দূর যাওয়ার ইচ্ছা যাক, কিন্তু আমার লিমিটে থেকে আমি এদের সাথে লড়তে চাই। তো অত ডিটেলসে আমি যেতে চাই না। তো এইটুকু তোমরা অনেক চিন্তায় রয়েছো, অনেক ভাবছো যে কি হয়েছে কি হয়েছে। তো ব্যাপারটা হচ্ছে কি, আমি স্ট্রাইক দিয়েছি দুটো। তো দুটো স্ট্রাইক দিয়েছি, তাতে তার চ্যানেলে কতটা ক্ষতি হয়েছে, তার চ্যানেল উড়ে যাচ্ছে কিনা সেটা আমার জানার কোনো দরকার নেই। আমার দুটো মনে হলো দুটো স্ট্রাইক দেওয়ার দরকার, কারণ এতদিন ধরে ঝেলছি আমি ব্যাপারটা নিয়ে। তো যেহেতু আমার কন্টেন্ট ওরা চুরি করেছে, তো আমি অনেক দিন ধরে ফলো করছি, তো সেটা নিয়ে তাদের কোনো মাথা ব্যথা নেই। ব্যাস চলছে। তো ভিডিওটা তাদের চ্যানেলে এখনো পর্যন্ত চলছিল। তো আমি দেখলাম যে না, এটা আর বেশি দিন মেনে নেওয়া যায় না। তো সেই কারণে আমি স্ট্রাইক দিয়ে দিয়েছি দুটো। তাদের ইচ্ছা, এবার কি করবে না করবে। এবার তাদের চ্যানেল বন্ধ হয়ে গেছে কি না গেছে সেটা আমার দেখে লাভ নেই। আমি তো জানি দুটো স্ট্রাইক দিলে চ্যানেল কখনো বন্ধ হয় না। তো তোমাদের মনে অনেক চিন্তা ছিল, অনেক চিন্তা করছো, আমার প্রচুর এসএমএস আসছে, সব এসএমএস এর অ্যান্সার আমি দিয়ে পারছি না। তাই ভাবলাম একটা ভিডিওর মাধ্যমে তোমাদেরকে জানিয়ে দিই, তোমরাও একটু শান্তি পাও। গুড আফটারনুন বন্ধুরা, চলে এলাম আবার তোমাদের কাছে কিছু কথা বলার জন্য। বুঝেছো তো, উফ কি চলছে বলো তো, বাপরে বাপ বাপরে বাপ, মানে খেলা পুরো জমে গেছে, পুরো জমে গেছে। এদিকে কমিউনিটি পোস্ট, ওদিকে ভিডিও, আবার তারপর পাল্টা ভিডিও। ও মামা মামা, তোমরা কি ভাবতে আমাদের টুনু ছোট্ট বাচ্চা? না গো না, টুনু ছোট্ট নয়, টুনু এখন বড় হয়ে গেছে গো বাবা, তোমরা এটা বোঝোনি। কি মুখের ভাষা দেখেছো, দিদি ভাইকে নকল করতে করতে চাল ফোট। বাবা, দিদিভাই একদম ছিঁড়ে গেছে ওর মনের মধ্যে। হ্যাঁ গো, কোন দিদিভাই বুঝতে পারছো না? যে শকুনিটা গো, করে বসে থাকে সবসময়, সেই শকুনিটা। আরে দালাল শকুনিটা, তোমরা বোঝো না, সত্যি কথা। শকুনিটার ছায়াটা একদম মানে ওর শরীরের মধ্যে পুরো ঢুকে গেছে, বুঝেছো তো? পুরো শকুনিটাই ওর মধ্যে ঢুকে গেছে। আজকে মুখের ভাষাগুলো দেখেছো? হ্যাঁ, একটু আগে ভিডিও দিয়েছে, তোমরা তো দেখেই নিয়েছো কি ভাষা দিয়েছে গো, কি ভাষা দিয়েছে। ও নাকি ছোট্ট বাচ্চা মেয়ে, কিচ্ছু বোঝে না। কিচ্ছু বোঝে না। ওর দিদিরা বলেছিল ও ছোট একটা বাচ্চা মেয়েকে সন্দীপ ভুলিয়ে বালিয়ে এইসব করেছে। কিচ্ছু করেনি, ওর টাকা পয়সা সব সন্দীপ নিয়ে নিয়েছে, কিচ্ছু দেয়নি গো, কিচ্ছু দেয়নি। কি অবস্থা না, আরে মেয়েটা কি কষ্টে ছিল বাপের বাড়িতে, দাদার হাতে মার খাচ্ছে, বৌদি দেখছে। মা বাবা তো সেই রকমই, দাদার বিয়েতে পর্যন্ত একটা মাত্র বোন থাকতে পারলো না, ছিল কিন্তু ক্যামেরার পেছনে, ক্যামেরায় দেখায়নি, এই আর কি ব্যাপার। তো যাই হোক, অনেক কষ্ট করে পরের বাড়িতে পড়ে রয়েছে গো। এদিকে দেখো বেড়াতে গিয়ে করে নাচ করছে। যাদের মনের মধ্যে কষ্ট থাকবে তারা ওরকম নাচতে পারবে? পারবে না। কোনো কষ্ট, কোনো দুঃখ, কোনো যন্ত্রণা ওই মেয়েটার মধ্যে নেই, ওর মধ্যে মনুষ্যত্ব বোধটাই নেই। বাবা, দিদির ভাষা নকল করে চাল ফোট। মা গো মা, এইবার চাল ফোটের টাইমটা তোরই এসেছে, বুঝলি তো? তুই অতি বার বেরো না, ঝড়ে পড়ে যাবে। আবার অতি ছোট হয়েও না, ছাগলে মুড়িয়ে খাবে, কথাটা আছে জানিস তো? এই কথাটা না প্রত্যেকের মাথায় রাখা উচিত। তোর এই শকুনি দিদিটাকেও বলবি, ওই দালাল দিদিটা, ওটাকেও বলবি। তোর সাথে তো কথা হয় না, কিচ্ছু জানে না তোর সম্পর্কে, বুঝেছিস তো? ফোকলার সাথে কথা হয়, তোকে পাত্তাও দেয় না। ফোকলা আসল কাজটা খেলছে, বুঝলি? তুই তো জানতেও পারবি না। তো যাই হোক, সেটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে যে ভাষাগুলো ব্যবহার হয়েছে। মটকা নাকি গরম, মটকা। তো এইটা আবার কবে থেকে মটকা হলো আমি জানি না, বিশ্বাস কর, আমি জানতাম না ওটাকেও আবার মটকা বলে। তা তোর মটকাটা গরম কি না, তোর চ্যানেলটাও শেষ করে দিচ্ছে। তো তুই কি করেছিলি, কি এমন অপরাধ করেছিলি যে তোর চ্যানেলে স্ট্রাইক দিল? দুটো, তিনটে দেয়নি, এই ভাগ্য ভালো। চ্যানেলটা নাও উড়ে যেতে পারে, উড়ে গেলে সেটা আলাদা কথা, কিন্তু দুটো স্ট্রাইক যখন পড়েছে তখন কি কারণে পড়েছে, কি এমন অন্যায় কাজটা করেছিলি? তারপরে আবার কমিউনিটি গাইডলাইন। জুয়া খেলতে হচ্ছে শেষ বেশ। হ্যাঁ, পয়সার জন্য জুয়া।
ওই যে এক দিদি আছে তোর, ওই তোরই দিদি, তো তুই তো আবার দিদি দেখেই শিখছিস। ওই দিদি তুই করে গেঞ্জি তুলে দিয়েছে, কি না প্রমাণ দিচ্ছি আমি তো সতী সাবিত্রী, আমি প্রমাণ দিচ্ছি আমার গায়ে কোথাও ট্যাটু নেই, ট্যাটু নেই বলে গেঞ্জি তুলে দেখিয়ে দিল। ওখানে যে এত মানুষ ওকে দেখছে সেটাও মনে বড় কথা নয়, ও দেখিয়ে দিল যে আমার গায়ে ট্যাটু নেই। কি করতে হলো তার জন্য? গেঞ্জি তুলে দিতে হলো, ছাদ থেকে দাঁড়িয়ে সিঁড়ির ওপরে দাঁড়িয়ে, বুঝেছো? ট্যাটু দেখিয়ে দিয়েছে, সে নেই। আচ্ছা তুমি এবার কোথায় কি দেখাবে বলো? তোমার গায়ের দাগ তো তুমি একদিনও দেখাতে পারোনি। চুল্লুকে উল্টে পড়ে থাকে, তা সে উল্টে পড়ে থাকার একটা ভিডিও তো দেখতে পারতাম, তাই না? এই আসার আগে তো 3-4 মাস খুব ঝামেলা ঝগড়া অশান্তির ভিডিও দেখছিলাম, তা চুল্লু খাওয়া অবস্থায় একটুখানি চুল্লুর চিটপাটাং দেহটাও একটু দেখাতে পারতেছো না? তা তো দেখাতে পারোনি। একদিনও চুল্লু খেয়ে তোমাকে পেটালো, সেই পেটানো দাগ তুমি দেখাতে পারলে না, অথচ তুমি ঝগড়া দেখিয়েছো, রীতিমতন ঝগড়া দেখিয়েছো শাশুড়ির সাথে আর বরের সাথে দেখিয়েছো বাবা, অনেক কিছু দেখিয়েছো। দেরি করে রাত্রিরে ফিরলো সেটাও ক্যামেরা ফিট মানে ঘড়ির টাইম ধরে দেখিয়ে 10:30টায় ফিরছে বাড়ি থেকে, সব তুমি দেখিয়েছো। তা চুল্লু খেয়ে চিৎপাত হয়ে পড়ে আছে, একটু দেখাতে পারতে পারোনি। আচ্ছা দেখো এদিকে আমরা কিন্তু তোমার এই যে এই উডবির নানান রকম দৃশ্য কিন্তু আমরা দেখতে পেরেছি। বাংলাদেশের যে বান্দির বাচ্চা, অসভ্য নোংরা ছোট লোক ছেলে, হ্যাঁ তোমাদের ভাষা, তোমার আর তোমার দিদির ভাষা, তোমার দিদি টুনটুনির দিদি পুনপুনি, হ্যাঁ ওই পুনপুনির ভাষায় আমরা অনেক কিছু দেখেছি তাকে, নোংরা ভিডিও বানাতে। সবই ও নোংরা ভিডিওই, এখন যা বানাচ্ছে সব নোংরাই বানাচ্ছে, আসল সত্যিটা তুলে নিয়ে আসছে। দেখো কি অবস্থা, হ্যাঁ যে যখন কেউ মানুষ সত্যিটা তুলে ধরে না, তখন সে আর তার কাছে ভালো থাকতে পারে না। এই যে আমরা এই শকুনির বিরুদ্ধে যখন আমরাও কথা বলতে শুরু করেছিলাম, সত্যিটা যখন আমরা ওকে বোঝাতে শিখেছি, মানে বলছিলাম, তখন আমরা হয়ে গেছিলাম খুব খারাপ। তো সেম হচ্ছে এখন এখানে। ও বাবা, একে আবার কে বোঝাবে? এই মেয়ে ছেলে বোঝার? ওকে নাকি এবার সবাই বলে ছোট্ট বাচ্চা, ও ছোট বাচ্চা, ভগবান চৌবাচ্চা। বিয়ের আগে থেকেই নোংরামো করতো বলেই বাবা 7 তাড়াতাড়ি বিয়ে দিয়ে দিয়েছিল। মানে সব থেকে বড় ভুল করেছে ওর বাবা আর মা, সব থেকে বড় ভুল করেছে। প্রথম কথা, যখন একটা ছেলের সাথে 17 বছর না হতেই বিয়ে করে মাথর খেয়ে সিঁদুর মিদুর মুছিয়ে দেওয়া হয়েছিল, আমি একটাই ভিডিওতে শুনেছি, ভাই আমি কিছু দেখিনি, আগেই বলে দিলাম আমি কিন্তু দেখিনি, ভিডিও সংক্রান্ত কথাই আমি বললাম। তো সেইখানে আবার একটা ভালো ছেলে দেখে তার ঘাড়ে চাপিয়ে দিল এই নোংরা মানে কি বলবো ক্যারেক্টারলেস মেয়েটাকে ঢুকিয়ে দিল ওরকম একটা পরিবারে। আজকে ওরা খারাপ হয়ে গেল না, মেয়েটা যে আগে থেকে খারাপ ছিল সেটা তো বলার মানে সেটা মানে ধরার মতো না, না মেয়েটা আগে থেকে খারাপ ছিল সেটা বলা যাবে না। বাহ অদ্ভুত, আজকে মেয়েটার ভাষা রূপ যৌবন একদম ফুটে উঠছে, ফুটে বাপরে বাপ। ওসব ওয়ার্কআউট করে আর ওই শেক ফেক খেয়ে তোমার কিছু হবে না, কিচ্ছু হবে না, কারণ তোমার মনটা হচ্ছে অতিরিক্ত নোংরা একটা মন। যে মন, যার মন ভালো হয় না তার কিচ্ছু হয় না, বুঝছো? তার কিচ্ছু হয় না, কিছুই গায়ে লাগে না, এটাই হয়। ওই যে ফুলে ফেটে উঠছে শরীর, চেহারা খুব, কেন কিসের জন্য? সে খেয়ে কিছু হবে না। আর ওদিকে শকুনি শুকিয়ে যাচ্ছে, ক্রমশ শুকিয়ে যাচ্ছে, লরেল হার্ডি, দুটো একেবারে মোটু পাতলু জুটি হয়েছে আমাদের, 2 শকুনি, একটা মোটু একটা পাতলু। বাপরে বাপ, ওয়াইটি একেবারে ছাড়খাড় করে দিল গো, ছাড়খাড় করে দিচ্ছে দুটো শয়তানি মিলে। ছি, তোদের লজ্জা করে না রে? হ্যাঁ লজ্জা করে না? আবার বুক বাজিয়ে কথা বলতে, একটা বন্ধ করে দিবি, 10টা খুলবো। বল তুই 10টা খুলবি, ও 10টাই বন্ধ করবে দরকার পড়লে। শুধু ও কেন, আরো কত লোক আছে নোংরামো দেখবে, স্ট্রাইক মারবে, রিপোর্ট মারবে। এখন এটাই হবে, এখন এটাই খেলা চলছে, ট্রেন্ডিং এ চলছে এটা, রিপোর্ট, স্ট্রাইক আর কেস, সমন, এগুলো এখন ট্রেন্ডিং এ চলছে। তাই জন্য যে যেখান থেকে পারবে কেস করে দেবে, একটা ফুটুস, আবার ওদিক থেকেও হবে সমন, টুকুস বাড়িতে। এই তো হচ্ছে এখন খেলা ওয়াইটিতে, আর তো কিছু নেই। ভদ্রতা, সভ্যতা, শিক্ষা, মানে সম্মান, এসব নেই এখন ওয়াইটিতে, এসবের কোনো প্রশ্নই ওঠে না। যে যতটা খুলে বিক্রি করতে পারবে নিজেকে, তার চ্যানেলে তত লাখ ভিউজ, লাখ ভিউজ। নর্মাল ভিডিওতে কোনো ভিউজ নেই, কে দেখবে? ওদিকে দেখো দুটো ফ্যামিলি কি নোংরামো করছে, একটা ছেলে মানে দুটো মেয়ের জীবনটাকে নষ্ট করছে বসে বসে। আবার আজকে ভিডিও দিয়েছে, তার নাকি 1 মাস ধরে মানে কি বলবো আর চলছে, সে আর বন্ধ হয় না। সে যবে থেকে নাকি ওদের বাড়িতে ঢুকেছে তার আর বন্ধ হয়নি, তার জন্য তাকে ডাক্তার দেখাতে নিয়ে গেছে। তো তোর ওই ছেলেটার সেটা বলতে হবে? ওর মা তো ভিডিও বানায়, তোর মা তো এগুলো নিয়ে বলতে পারতো। বললাম না, যত রকম নোংরামো আছে এখানে, যত তুমি মুখ থেকে বার করতে পারবে, শরীর থেকে বার করতে পারবে, তত তোমার চ্যানেলে ভিউজই ভিউজ। দেখলে না বাসের মধ্যে, বাবা যেমন নাতনি নাচে তেমন দিদা নাচে, তেমন আবার নাচ বউ নাচে। ওরে বাপরে বাপ, কি ফ্যামিলি নাচুনি ফ্যামিলি, একদম নাচনে বালিগুলো সব একসাথে গেছিল বৃন্দাবন, অযোধ্যা ধাম, উড়িয়ে সর্বনাশ, তীর্থক্ষেত্রে কারা। বাবারে বাবা, কি অবস্থা। হ্যাঁ চ্যানেলে স্ট্রাইক কেন স্ট্রাইক? জুয়া খেলতে গিয়ে স্ট্রাইক কেন? জুয়া খেলতে হয়েছিল, কে খেলেছিল জুয়াটা? শিডিউল করা ছিল, কেন এটা শিডিউল করা থাকবে? জেনে শুনে এটা শিডিউল করা থাকবে কেন?
যেখানে আমি জানি এটা খেললে পরে আমার চ্যানেলে স্ট্রাইক করতে পারে, সেটা আমি করব কেন? করবো না তো। পয়সার এত দরকার, মুদিখানার দোকানে মুদিখানার মাল তুলতে হবে? ও আচ্ছা আচ্ছা, এইটা তো জানতাম না। আর বাচ্চার ব্যাপারে মুখ বন্ধ করে থাকতে হবে কেন? বাচ্চার ব্যাপারে মুখ বন্ধ করে থাকতে হবে কেন? লিগাল ব্যাপার বলে তাই? ওই বাচ্চা ওই বাড়িতে যদি যায়, সেই বাচ্চা তোর মতন একটা এইরকম মেন্টাল পেশেন্ট তৈরি হয়ে যাবে। তো মুখটার মধ্যে এখন মেন্টাল পেশেন্টের একটা ছাপ ফুটে বেরোচ্ছে। যেমন শকুনিটার পুরো একটা মেন্টাল পেশেন্ট, ওটাকে দেখলেই, যে সকালবেলা বসে তরকারি কাটছে, দেখলেই মনে হচ্ছে একটা মেন্টাল পেশেন্ট। মেন্টাল পেশেন্টটা যখন সবে সুস্থ হয় তখন ওদের দিয়ে কাজ করানো হয়, যে সুস্থর পথে যাচ্ছে, এবার স্বাভাবিক জীবনে ফেরো, ওই তখন বসে বসে ওই রকম ভাবে তরকারি কাটে। সন্দীপ যাই করুক না কেন, তোর তো জ্বলার ব্যাপার না। আচ্ছা, বাড়িটা তোর মুখ না দেখে কি সুন্দর হয়েছে না? ও চোখ ভাদিয়ে যাচ্ছে বাড়িটা দেখলে পরে। তারপরে এবার তুই বলছিস তোর যত দিদিরা, দাদারা, বোনেরা, ভাইরা আছে, ওরে বাবা তারা তো আছে, তারা দিন দিন বাড়ছে, আর তোর দিক থেকে কমছে। তুই সেইটা ভাব, তুই আগে সেইটা ভাব, বুঝলি তো? যে আমার দিক থেকে তো ভাই দিদি বোনেরা কমে যাচ্ছে, আমি কি করব? আমি কি শুধু এই ফোকলাকে নিয়ে থাকবো? গামলা ফোকলা কি হবে আমার? এটা ভাব, দেখ তুই জীবনে কিছু ভালো মানে খারাপ কাজ করতে পারবি না। সন্দীপ বাড়িটা কি সুন্দর রং করেছে বল দেখি। ও চোখটা ধাঁধিয়ে যায় একদম, মানে চোখটা মানে আরাম হয় চোখটার মধ্যে বাড়িটা দেখলে। তারপরে বাবা কি জিনিসপত্র আনছে দেখ, দিদিরা কত ভালোবেসে বেশি হলেও তাকে দিচ্ছে, তাই না? দিচ্ছে তো। আর দেখ তোকে কি অবস্থা, শুধু গালাগালি আর খিস্তি দিচ্ছে তোকে। বাবা কি ভালো কাজ করেছিস তুই, দেখ প্রত্যেকে ভালোবেসে তোকে গালাগালি দিচ্ছে, নাম দিচ্ছে উল্টো পাল্টা, আর তোদের দেওয়ার নাম ধরে লোকে ডাকছে। আমরা কেউ কিন্তু ওকে কোনো বাজে নাম দিয়ে ডাকতেই পারি না। কি অবস্থা, তাই না? অথচ তোকে দেখ বাবা গামলা আর ফোকলা, কি অবস্থা তোর। কি করে এই সংসারটা জীবনটা মানাবি? পরের জীবনটা আমি সত্যি চিন্তিত, কারণ আমি সামনে থেকে দেখেছি, কথা বলেছি বলে আমার খুব চিন্তা হয় যে এরকম একটা মেয়ে যার সাথে পরিচয় হলো, সেই মেয়েটার ভবিষ্যৎটা, বর্তমানটা এই অবস্থা। ভবিষ্যৎ ছেড়ে দে, ভবিষ্যতে আদৌ আলো জ্বলবে কিনা তার কোনো ঠিক ঠিকানা নাই, কিন্তু বর্তমানে এই অবস্থা কি হবে ওর? কি হবে? একটা বন্ধ করলে 10টা চ্যানেল খুলে ফেলবে। কত ডেসপারেট হয়ে গেছে, হ্যাঁ কত ডেসপারেট। নোংরা কাজ করে নোংরামো করাকে ডেসপারেট বলে না, বলে হচ্ছে চোরের মায়ের বড় গলা, এর বাইরে আর কিছু বলে না। বাচ্চাটাকে নিয়ে মুখ বন্ধ করে রেখেছে, আইনে মুখ বন্ধ করে রেখেছে। ওই আইনের মারফতে এই বাচ্চা যেদিনকে বলবে সেই দিনকে বুঝতে পারবি তুই, বুঝেছিস? আইন কোনো কিছু করতে পারে না, কিচ্ছু করতে পারে না যদি ভালোবাসাটা ঠিক জায়গায় থাকে। 498 কেস করা হলো, তাকে 1 ঘন্টার জন্য জেল কাস্টাডিতে রাখা হলো, এইখানে ওইখানে সেইখানে, মা পরকিয়া করে, ওই করে সেই করে বলে তাদের নামে নোংরা অ্যালিগেশন। তারপরেও চাইছি আমি মিউচুয়াল করে নিতে চেয়েছিলাম, মিউচুয়াল ডিভোর্স করতে চেয়েছিলাম। তো মিউচুয়াল ডিভোর্স করলে 498টা কেন করলি? বাবা কথা। তো চলো বন্ধুরা, তোমাদের কাছে একটাই অনুরোধ, এর ভিডিও কেউ দেখবে না, যত নতুন চ্যানেলই করুক না কেন, কেউ একদম সাবস্ক্রাইব করবে না, কারণ নোংরাদেরকে আমাদের ওয়াইটিতে কোনো দরকার নেই। তোরা সমাজের বাইরে, ক্যামেরার বাইরে গিয়ে যা খুশি করগে, যা মর্গে যা 14টা বিয়ে কর, আমাদের জানার দরকার নেই। আমরা দেখতেও চাই না, জানতেও চাই না, খেতেও যাবো না নেমন্তন্ন, ইনভাইট করিস না। আচ্ছা যাই হোক, আর তারপরে হচ্ছে গিয়ে এইটা যত থাকবে তত নোংরা ছড়াবে। আর এই খেকি আমাদের যে রয়েছে গো, ওই যে দালাল শকুনিটা, ওটাকেও বয়কট করো, কারণ এইটা হচ্ছে সব থেকে বেশি নোংরা ছড়ানোর ওস্তাদ। ঠিক আছে? সব থেকে বেশি নোংরা মানুষের মনের মধ্যে ঢুকিয়ে দেয় হচ্ছে এই। তুমি যদি একটা ভালো কাজও করো, ও এমনভাবে তোমাকে সেটা প্রেজেন্ট করবে, 25টা লোক তোমার সম্পর্কে খারাপ ভাবতে শুরু করবে, যেটা আমার সাথেও করেছে। ঠিক আছে? আমাকে দোগলা বলে ভিডিও পর্যন্ত করে দিয়েছে আমারই ভালোবাসার মানুষ। তো সেইখানে দাঁড়িয়ে আমি তো সেই দিনগুলো ভুলতে পারবো না, ওই জন্য ওর ভালো কোনোদিন চাইবো না। শুধু ওর না, আরও অনেকেরই ভালো চাই না আমি। তো সেই জন্য বলছি, আমার ভালো হোক না হোক, কিন্তু তাদের ভালো আমি কখনো চাইবো না, কখনো। লোকে বলে লোকের ভালো চাইলে তোমার ভালো হবে না, এইসব ভুল কথা। লোকের খারাপ চাইলে ভালো হবে। এই যে যেমন এদের হচ্ছে, দেখো এদের চ্যানেলে ভিউজ, আর আমরা ছোটোখাটো ভিডিও করছি, ভালো ভদ্র ভিডিও করছি, লোক নেই, ভিউজ নেই। খিস্তি দিতাম, দুটো মুখ খারাপ করে দুটো খিস্তি দেবো, দুটো বাপ মা তুলে গালাগালি দিয়ে কথা বলবো, বাপ মাকে এর সাথে ওর সাথে তার সাথে শুয়ে দেবো, বসিয়ে দেবো, দেখবে ভিউজ কাকে বলে, দেখবে। মানুষের চরিত্রটাই এইখানে নেমে গেছে, খারাপ জিনিসে জিভ বার করে লক করতে করতে চলে আসবে, কিন্তু ভালোতে দেখলাম ওই একটুখানি দেখে চলে এলাম এই। তো সেই জন্যই বলছি, খারাপ জিনিস করলে তবেই মানুষের ভালো হবে। তো আমি তো সেটা করতে পারবো না, ওই জন্য আমার খারাপ হলেও আমি এদের খারাপ চাইবো।
কারণ এই নোংরাগুলোর ভালো আমি কোনো সময়ের জন্য চাইবো না, বিশেষ করে এই শকুনি শাকচুন্নি পেটনিটা। তো চলো বন্ধুরা, টাটা।